আমি আমার জীবনের প্রথম বার্গার কিংয়ে গেলাম। দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, বাট কখনোই আমি বার্গার কিংয়ে যেয়ে বার্গার খেতে পারিনি। অনেকবার ট্রাই করেছি, বাট হয়তো সিট পাইনি, হয়তো বিট ছিল, অথবা কোনো না কোনোভাবে খাওয়াই হয় না এই পর্যন্ত। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমি দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছুই খেয়েছি, কিন্তু কেন জানি এই বার্গার কিং কখনই খাওয়া হয়নি। এখন বাজে রাত 11টা, শরীরটা খুবই খারাপ ছিল। হাজব্যান্ডকে ফোন দিলাম যে আমার একটু ভালো লাগতেছে না, সারাদিন বাচ্চাদের লেখাপড়া শিখাতে শিখাতে খুবই ক্লান্ত হয়ে গেছি, কারণ বাচ্চাদের এক্সাম শুরু হবে ভেরি সুন। তো হাজব্যান্ডকে ফোন দিলাম যে আমার খুবই খারাপ লাগতেছে। হাজব্যান্ড বললো তোমার যেহেতু খারাপ লাগতেছে চলো তাহলে তোমার ঘুরাই নিয়ে আসি। আমি যেহেতু রিক্সা দিয়ে ঘুরতে পছন্দ করি, তাই বেরিয়ে গেলাম রিক্সা দিয়ে ঘোরাফেরা করতে। আমার কিন্তু রিক্সাতে ঘুরতে খুবই ভালো লাগে, তো আমরা প্রায় অনেকক্ষণ রিক্সা দিয়ে ঘোরাফেরা করেছি। যেহেতু অনেকক্ষণ রিক্সা দিয়ে ঘোরাফেরা করলাম, তারপর হাজব্যান্ড বললো যে কী খাবা, এখন তো অনেক রাত, অলমোস্ট অনেক কিছু ক্লোজ হয়ে গেছে। তারপর চিন্তা ভাবনা করে আমার ছেলে আবার বলতেছিল, ছোট ছেলে বলতেছিল যে বার্গার খাবে, চিকেন খাবে। তো বার্গার খাবে, চিকেন খাবে, কি করা যায়? তারপর আমার হাজব্যান্ড বললো যে এত রাতে বার্গার কিং খোলা থাকে, তো ওখানে যাই। তাই আমি বললাম ঠিক আছে তাহলে যাই। আমিও তো কখনো বার্গার কিংয়ের বার্গার খাওয়া হয়নি। আমার ফ্যামিলি সবাই খেয়েছে, বাট আমি কখনো বার্গার কিংয়ের বার্গার খাওয়াই হয়নি আমার। কারণ ওই যে একটা কথা আছে না, যার রিজিকে যেটুকু থাকবে অতটুকুই পাবে। আমার রিজিকে হয়তো কখনো ছিলই না। তো এই তো টেস্ট করার জন্য চলে আসলাম বার্গার কিংয়ের বার্গার খেতে। তো আমার কাছে কিন্তু বেশি একটা ভালো লাগেনি। আমার কাছে কেএফসির বার্গারটা একটু বেশি ভালো লাগে যত বার্গার আছে। তো যাই হোক, এখন আর কেএফসিতে যাই না, যেহেতু যে সমস্যা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনি নিয়ে। এই তো যাওয়ার পর একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু ফান করতেছিলাম, আমার ছেলেরও কিছু ভিডিও নিলাম। কিন্তু এখন অনেক রাত, দেখে দেখেন অলমোস্ট সবই খালি, কোনো মানুষই ছিল না, আমরা একাই ছিলাম। যেহেতু এখন অনেক রাত, 12টা পর্যন্তই খোলা থাকে। আমরা ওখানে গিয়েছি 11:30 বাজে, আমরা বাসা থেকে বের হয়েছি 11টা বাজে। তারপর আধা ঘন্টা রিক্সাতে ঘোরার পর তারপরে আমরা বার্গার খেতে গিয়েছিলাম। এই তো বার্গার বার্গার অর্ডার দিয়েছি, এবং ফ্রেঞ্চ ফ্রাই, একটা সালাদ আর চিকেন ফ্রাই, এগুলোই অর্ডার দিয়েছি। তো আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া করে এই তো আমরা এখন বেরিয়ে যাব। খাওয়া শেষ করে অতি তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, ওরা বন্ধ করে দিবে। তো এই তো এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আর আমরা একটু গল্প করতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এই তো তো এইভাবে করতে করতে দেখা যায় যে অলমোস্ট কিন্তু আমি আগেই সব কিছু খাওয়া আমার ফিনিশ, কিন্তু আমার বাকি আছে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে, ওদের খাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাব। তো আমি কিন্তু এখন পর্যন্ত বার্গার কিংয়ের ভিতরে আছি, উপর থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ভিডিও নেওয়ার পরে বাসায় আমার একটা ছেলে একটা মেয়ে রেখে গেছি, আমার বড় ছেলের মেয়েকে রেখে গেছি, ওদের জন্য আবার একটা পার্সেল নিয়ে গেলাম। যেহেতু ওরা যদি শুনে যায় আব্বু আর আম্মু একা একা বের হয়ে বাহির থেকে খেয়ে আসছে, ওরা শুনলে খুবই মন খারাপ করবে, তাই আবার ওদের জন্য পার্সেল নিয়ে গেলাম। তো এই তো এখন অনেক রাত, রাস্তায় কোনো জ্যামজট কিছুই নেই। তো এই তো আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, আসার পরে এই তো বাসায় ঢুকবো, এখন দেখেছি গেট বন্ধ। এই তো খুব সুন্দর